নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে হারানোর জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু লাইন আপে বেশ কয়েকটা পরিবর্তন করছে। বেশ কিছু জায়গায় সমস্যা থাকলেও কিন্তু অস্কার ব্রুজন পুরো 3 পয়েন্টের জন্য ঝাঁপাতে চলেছে। তো আজকের ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ, পয়েন্ট টেবিলের জন্য হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। একদম শেষ জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা উপরের দিকে উঠে আসতে পারে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটা পরিকল্পনার পরিবর্তন, কীরকম লাইন আপ হতে চলেছে দুটো দলের, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, আজকে কিন্তু বিকেল 5টা থেকে ম্যাচ। এটা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছো না যে কখন ম্যাচ। আজকে বিকেল 5টা থেকে ম্যাচ, একটু কিন্তু মাথায় রেখো। 5টা থেকেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। তার আগে যদি আমরা পারি লাইভ আসার চেষ্টা করব। এবার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্ট টেবিলের দিকে তাকালে ইস্ট বেঙ্গল কিন্তু 8 ম্যাচে তারা একদম 4 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের সব থেকে নিচে 13 নম্বর জায়গায় রয়েছে। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি 3টে পয়েন্ট আজকে অ্যাওয়ে ম্যাচ থেকে তুলতে পারে, এক লাফে কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছুটা উপরের দিকে চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 11 নম্বর জায়গায় চলে আসবে। আস্তে আস্তেই উপরের দিকে উঠতে হবে, একবারে তো লাফিয়ে উপরের দিকে উঠতে পারবে না, কারণ উপরের দিকে দলগুলোর অনেক পয়েন্ট রয়েছে। তো ইস্টবেঙ্গলকে পুরো 3 পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে, আজকের ম্যাচটাকে জিততে হবে। জেতা ছাড়া কিচ্ছু উপায় নেই। অস্কার ব্রুজন পুরো 3 পয়েন্ট তোলার জন্যই চেষ্টা করবে। আজকে কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কিছু সমস্যা রয়েছে। ইস্টবেঙ্গলের সমস্যা পরে বলছি, তার আগে আমরা যদি চেন্নাই এফসির আজকে বেস্ট প্লেইং 11 কীরকম হতে পারে সেই দিকে তাকাই। গোলকিপার পজিশনে মোহাম্মদ নওয়াজ শুরু করবে। ডিফেন্ডার প্লেয়ারে কিন্তু রায়ান এডওয়ার্ডসের সঙ্গে বিকাশ ইয়ামনাম, সাইড ব্যাকে লালডেন পুইয়া আর মন্দার রাও দেশাই 4 ডিফেন্সে যাবে। মাঝ মাঠেও কিন্তু 4 জন প্লেয়ার, সেক্ষেত্রে এলসিনো এবং কনর সিল্ড তারা কিন্তু মাঝ মাঠে একদম ব্লকারের কাজ করবে, এবং কনর সিল্ড ফ্রি রোল পেলে উপরে অ্যাটাকেও সাহায্য করবে। তার সাথে হামতের সঙ্গে ফারুক চৌধুরীকে কিন্তু আমরা মাঝ মাঠে দেখতে পাবো। আর আপ ফ্রন্টে ইরফান ওয়াদিদার এবং উইলমার জর্ডান গিলকে দিয়েই কিন্তু প্রথম থেকে শুরু করতে চাইবে চেন্নাই এফসির কোচ। এবং চেন্নাই এফসির কোচ রীতিমতন কিন্তু দলকে নিয়ে বেশ ভালো রকম অনুশীলন করেছে। ইস্ট বেঙ্গলকে কিন্তু দেখে নিয়েছে যে ইস্ট বেঙ্গলকে হারানো যায় কিনা। তো সমস্ত দিকেই কিন্তু একটা টেকনিক্যাল লড়াই হবে। আর আমরা দেখেছিলাম মোহনবাগানের সঙ্গে যখন চেন্নাই ম্যাচ খেলেছিল, তখন কিন্তু অস্কার ব্রুজনও গ্যালারি থেকে এই ম্যাচটা দেখেছিল, এবং চেন্নাই দলের কোন জায়গাতে খামতি সেই জায়গাগুলো দিয়ে কিন্তু অ্যাটাক তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের সমস্যার জায়গা হচ্ছে ডিফেন্স আজকে ইস্ট বেঙ্গলকে ভোগাতে পারে আমার মনে হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ডিফেন্সে প্লেয়ারের আজকে অভাব রয়েছে। আমরা যদি ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে আজকে হেক্টর ইউসে সে খেলতে পারছে না, ইনজুরি সমস্যা। দ্বিতীয় প্রবলেম হচ্ছে লালচংনুঙ্গা খেলতে পারছে না, কাট সমস্যা। দুজন গুরুত্বপূর্ণ ফার্স্ট 11-এর প্লেয়ার খেলতে পারছে না। নিশু কুমার কিন্তু দলের সঙ্গে চেন্নাই গেছে। নিশুর পরিস্থিতি কতটা ভালোর দিকে জানা নেই, মেডিকেলি কতটা ভালোর দিকে জানা নেই, কিন্তু গেছে এটুকু বোঝা যাচ্ছে। এবং যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে মার্ক জোথানপুইয়া, সেও অ্যাভেলেবেল নেই। এতজন প্লেয়ার নেই হাতে, তাহলে অপশান কে রয়েছে? অপশান রয়েছে গুরসিমরাদ রয়েছে, মনোতোষ চাগলাদার গেছে কিনা জানা নেই। মনোতোষ চাগলাদার একটা অপশান হতে পারে, প্রভাতকে হয়তো আমরা আজকে প্রথম থেকেই দেখতে পাবো। তো ডিফেন্সের প্লেয়ারের কিন্তু অভাব, কিন্তু মাঝ মাঠে প্লেয়ার রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। অ্যাটাকে প্লেয়ার রয়েছে। তো আজকে ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই ফরমেশনে যেতে হবে, অ্যাটাক করো, বেশি গোল করো, ম্যাচ যেত। দরকারে গোল হজম করতে হলেও কিছু করার নেই, কিন্তু অ্যাটাক দিয়ে ম্যাচ জিততে হবে। আজকে অ্যাটাকিং ফুটবল খেলতেই হবে কিন্তু ইস্টবেঙ্গলকে। তো ইস্টবেঙ্গলের যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, তো লাইন আপে যেটা প্রথম পরিবর্তন হবে, হেক্টর ইউসের পরিবর্তে হিজাজি মাহেরকে আমরা প্রথম থেকে আনোয়ার আলীর সঙ্গে জুটি বাঁধতে দেখব। সাইড ব্যাকে রাকিব, আর অপরদিকে লালচংনুঙ্গার পরিবর্তে কিন্তু প্রভাত। এটা কিন্তু ডিফেন্সে পরিবর্তন, দুটো পরিবর্তন হচ্ছে। আমি তো বলবো যেই দলটা খুব ভালো খেলেছে লাস্ট ম্যাচে, সেই দলকে ভাঙার কোনো প্রয়োজন নেই, এবং যথেষ্ট ভালো ফুটবল কিন্তু উপহার দিয়েছিল। তো সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপোকে একদম মাঝ মাঠে রেখে, একদিকে উইংয়ে ভিষ্ণু, অপর দিকে যেরকম জিকসান শুরু করেছিল অনেক ভালো খেলেছিল, এবং জিকসান নেমে এসে ডিফেন্সেও সাহায্য, মাঝ মাঠেও সাহায্য করছিল। তো জিকসানকে সেইভাবেই ব্যবহার করা হোক। আর কিছুটা আপফ্রন্টে কিন্তু মাতিতালাল এবং ডিয়ামান্টাকোসকে একদম প্রপার স্ট্রাইকার হিসাবে খেলানো হোক। এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট প্লেইং 11 হতে পারে। কিন্তু যেটা প্র্যাকটিস থেকে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জিকসান হয়তো আজকে বেঞ্চে থাকতে পারে। সেই জায়গাতে কিন্তু নন্দকুমার প্রথম থেকে শুরু করতে পারে। পরবর্তী সময় কিন্তু সায়নকে তৈরি করে রাখা হচ্ছে।
ভিষ্ণুকে তৈরি করে যেরকম রাখা হয়েছে, ভিষ্ণু ফার্স্ট 11-এ এসে গেছে, সেরকম সায়ন বা আমান তারা কিন্তু তৈরি রয়েছে। কিন্তু এই যেটা সমস্যার জায়গা আমার মনে হচ্ছে, দলে কিন্তু কোনো ডিফেন্সের অপশান নেই। কোনো প্লেয়ারকে পরিবর্তন করতে গেলে সেই গুরসিমরাতকে নামাতে হবে, তা না হলে 3 ডিফেন্সে চলে যেতে হবে, এরকম একটা সমস্যা। এটাই মূলত সমস্যার জায়গা। এছাড়া কিন্তু খুব একটা সমস্যার জায়গা তো নেই। এবার যেটা সবথেকে বিশেষ ব্যাপার, যে আজকে ক্লেটন সিলভাকেও কিন্তু ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। ক্লেটনের দিকেও নজর থাকবে যে ক্লেটন কীরকম পারফরমেন্স করে। আর এই মানে ডিসেম্বর মাসটা প্রত্যেকটা প্লেয়ারকে পারফরমেন্স করতে হবে, কারণ প্রত্যেকজন প্লেয়ারের দিকেই কিন্তু নজর রয়েছে। যদি খারাপ পারফরমেন্স হয় চেঞ্জ হয়ে যাবে। তো হেক্টর ইউসের পরিবর্তে আজকে হিজাজি মাহিরের সামনে সুযোগ নিজেকে প্রমাণ করা, নিজে যদি ভালো পারফরমেন্স করে দিতে পারে তাহলে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তা না হলে হয়তো পরিবর্তনও হয়ে যেতে পারে। এবং আজকে কিন্তু সাউল ক্রেসপো, হিজাজি মাহের এদের কিন্তু একটুখানি মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ এদের 3টে করে ইয়েলো কার্ড হয়ে গেছে। একটা করে ইয়েলো কার্ড পাওয়া মানেই পরের ম্যাচ সাসপেন্ড হয়ে যাবে। তো সেই দিকেও নজর রেখে খেলতে হবে, একদম মাথা ঠান্ডা করে খেলতে হবে। তো বিদেশিদের দিকেও কিন্তু আজকে নজর থাকবে, তারা কীরকম পারফরমেন্স করে, আর অস্কারের পরিকল্পনার দিকেও নজর থাকবে। তো আজকের ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশন সকলে করতে পারো। ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে, যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু শেয়ার করা হবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।